সো আমরা অলমোস্ট ডিজিটালের লাস্ট পার্টে চলে এসেছি। তো এই সিকোয়েন্সিয়াল সার্কিটের ওপরে কিছু ট্র্যাডিশনাল এমসিকিউ শুরু করার আগে লাস্ট যে পার্ট গ্যাপ আছে রেজিস্টার, সেটা একটু বলে নিই। রেজিস্টারে কী হচ্ছে, যে গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ, আমরা যে ফ্লিপ ফ্লপ ল্যাচ এতদিন ধরে পড়ে এসেছি সেই রকম গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ এক জায়গায় কানেক্ট হয়ে একটা বাইনারি ইনফরমেশানকে স্টোর করে বা সেটাকে ফরওয়ার্ড করার জন্য কাজে লাগে। মানে রেজিস্টারে বেসিক্যালি কিন্তু কাজই হচ্ছে স্টোর করা। কিছু অপারেশান আছে, কিছু ডিফারেন্ট রেজিস্টার আছে, তার কিছু অপারেশান আছে। আর ফ্লিপ ফ্লপ নিয়ে তৈরি হয়, ধরো 4টে ফ্লিপ ফ্লপ নিয়ে যদি একটা রেজিস্টার তৈরি হয়, তাহলে ম্যাক্সিমাম সে কত বিট স্টোর করতে পারবে? 4 বিট, বিকজ এভরি ফ্লিপ ফ্লপ ক্যান স্টোর 1 বিট। তো হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য রেজিস্টার? ইট স্টোর অ্যান্ড ম্যানিপুলেট বাইনারি ডেটা। দিস টার্ম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ইট স্টোর অ্যান্ড ম্যানিপুলেট বাইনারি ডেটা। কী করে ম্যানিপুলেশন হয়? ম্যানিপুলেশন হয় বেসিক্যালি এই 4টে টাইপের রেজিস্টার দিয়ে। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে শিফট রেজিস্টার। শিফট রেজিস্টারের কাজ কি? শিফট ডেটা বিটস লেফট অর রাইট। মানে আমি যেদিকে আছি সেদিক থেকে আইদার আমি লেফট সাইডে যাব অর আমি রাইট সাইডে যাব। এটা করলে আমার কি হতে পারে? যদি লেফটে যাই তাহলে 1 মাল্টিপ্লাই বাই 2, আর যদি রাইট সাইডে যাই ডিভাইড বাই 2। দিস টার্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। লেফটে যদি আমি 1 বিট শিফট করি সেটা মাল্টিপ্লাই বাই 2 হবে, রাইটে আমি যদি 1 বিট শিফট করি সেটা ডিভাইড বাই 2 হবে। আমি পুরো সেশনগুলো যখন করছি তখনই বুঝতে পারছো যে প্রত্যেকটা সেশন আমি এটা দেখানোর চেষ্টা করছি যে কোন কোন পার্টগুলো থেকে এমসিকিউ আসতে পারে। দিস ইজ অলসো এ ভাইটাল, ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট ফর এমসিকিউ। ওকে, এটা আমি এক্সাম্পল দেখাবো, ডোন্ট বি ওরি, আমি এক্সাম্পল দেখাবো। নেক্সট হচ্ছে প্যারালাল রেজিস্টার। প্যারালাল রেজিস্টার কী করে? লোডস অর আউটপুট অল বিট সাইমালটেনাসলি। মানে প্যারালাল এই টার্মটা থেকেই বুঝতে পারছো যে সিরিয়াল আর প্যারালালের মধ্যে একটা ডিফারেন্স আছে। সিরিয়াল হলে কি আমার একটা লিঙ্কের মধ্যে দিয়েই সবটা যায়, আর প্যারালাল মানে কি আমার প্রত্যেকটা বিটের জন্য আলাদা আলাদা লিঙ্ক আমার অ্যাভেলেবেল থাকে। তাহলে কি লোড করা এবং সেই আউটপুটটাকে একবারে দেখানোর জন্য এই রেজিস্টারটা ব্যবহার হয়। নেক্সট ইম্পর্টেন্ট রেজিস্টার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলো। কোনো কোশ্চেন আছে কি? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবে, আমি যখন মিউট করতে বলবো তখন মিউট করবে। ওকে, নেক্সট হচ্ছে সিসো, মিনস সিরিয়াল ইন সিরিয়াল আউট। তাহলে প্যারালাল আর সিরিয়ালের যে কনসেপ্টটা সেটা রেজিস্টারে কিন্তু ভালো করে আছে। মানে ডেটা এন্টার অ্যান্ড এক্সিট 1 বিট অ্যাট এ টাইম। আমি যেটা বললাম যে সিরিয়াল রেজিস্টার হলে একটা লিঙ্কের মাধ্যমেই সব কটা বিট যায়, তাহলে এখান দিয়ে আমি যখন পাবো একটা করে বিটই অ্যাট এ টাইম পাবো। প্যারালাল হলে কি একসঙ্গে আমি সব কটা বিট পেতে পারি, বাট সিরিয়াল হলে একটা করে বিট পাবো। আর একটা কী হতে পারে? ইউনিভার্সাল রেজিস্টার। সেটা কি? মাল্টিপল অপারেশন লাইক শিফট লেফট, শিফট রাইট, লোড, হোল্ড। বেসিক্যালি 4টেই অপারেশন, যে শিফট লেফট, শিফট রাইট, লোড আর হোল্ড, এই সব কটা অপারেশন একবারে পারফর্ম করতে পারে। বেসিক জিনিসটাই কোনো ডাউট একটু আনমিউট করে বলো। এটা একদম বেসিক। কোনো ডাউট আছে? এবার শিফট রেজিস্টার কী করে কাজ করে? শিফট লেফট বাই 1 বিট, যেটা হচ্ছে মাল্টিপ্লাই বাই 2, আর রাইটে যদি শিফট করে তাহলে ডিভাইড বাই 2। তাহলে ফার্স্টে ধরো আমার কাছে একটা 4 বিট রেজিস্টারে বিট আছে 0100, তার মানে কত? ডেসিমেলে ইট ইজ 4। এটাকে শিফট লেফট বাই 2 বিটস, আমি লেফটে শিফট করছি। তাহলে লেফটে শিফট করলে লেফটে কোন বিটটা আছে? এইটা, এটা বাদ যাবে। তাহলে পড়ে রইল কি? 100, রাইটে একটা 0 যোগ হবে। তারপর আবার একবার শিফট করছি, তাহলে কোনটা বাদ যাবে? এইটা। তার মানে পড়ে রইল 3টে 0, রাইটে আর একটা যোগ হবে।
Okay, so since it's a 4-bit register, so leftmost bit will be lost. 5 বিট হলে আর একটা ইয়ে হতো, তাহলে যখনই আমি লেফটে একটা করে শিফট করছি তখনই রাইটে আমার একটা করে জিরো যোগ হবে। ওকে, এবার রাইট শিফট যদি করি, ধরো এইটা আছে 0100, তাহলে রাইট শিফট করলে কি এই জিরোটা চলে যাবে, তার মানে শুরুতে একটা আমার জিরো অ্যাড হবে। তাহলে লেফট শিফট রাইট শিফট অপারেশন বোঝা গেছে। লেফট শিফট হলে লেফট মোস্ট বিটটা উড়ে যাবে, রাইটে একটা জিরো যোগ হবে। রাইট শিফট মানে রাইট মোস্ট বিটটা উড়ে যাবে, লেফটে একটা জিরো যোগ হবে। এই হচ্ছে সিনট্যাক্স। এবার যে কটা লেফট শিফট তোমায় করতে বলবে, তোমার কাছে ধরো একটা নাম্বার এরম দিয়ে 111 0 0 0, তোমাকে এখানে বললো দুটো লেফট শিফট আর দুটো রাইট শিফট, এরপরে রেজাল্ট কী হবে। তাহলে লেফট শিফট যদি করো তাহলে একটা করে লেফট মোস্ট বিটকে উড়িয়ে দাও, এটা উড়িয়ে যাবে, এখানে একটা জিরো আসবে। প্রথমে দুটো লেফট শিফট, এটা উড়ে যাবে, এখানে একটা জিরো আসবে। তারপরে রাইট শিফট, এটা উড়ে যাবে, এখানে একটা জিরো আসবে। তারপর সেকেন্ড রাইট শিফট, এটা উড়ে যাবে, এখানে একটা জিরো আসবে। সো হোয়াট উইল বি রেজাল্ট? 0 0 1 0 0 0, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। এই টাইপের কোশ্চেন আসে। বোঝা গেল? হ্যাঁ বলো। না, তোমাকে তো একটা সিকোয়েন্সে বলবে, তোমায় যেটা দেবে একটা নিশ্চয়ই সিকোয়েন্সে দেবে, ঠিক আছে? 2 লেফট শিফট অ্যান্ড 2 রাইট শিফট অ্যাট এ টাইম তো হতে পারে না। অ্যাট এ টাইম তো একটা বিটের ওপরেই কাজ হবে, যেটা আগে লেখা থাকবে সেটা আগে করবে। নাও প্যারালাল রেজিস্টার। প্যারালাল রেজিস্টার কী করে? লোড অর আউটপুট অল বিট সাইমালটেনাসলি। মানে কি? এটার বেশি কিছু কাজ নেই, যে বিটটা লোড করে এবং সমস্তটা একবারে আউটপুটে দিয়ে দেয়। ধরো এটা আছে আমার 1101, এটাকে লোড করার দরকার, তাহলে 4টে ফ্লিপ ফ্লপ লাগবে। Q3-তে 1 নিলাম, Q2-তে 1 নিলাম, Q1-এ 0 নিলাম, Q0-তে 1, আউটপুট এটাই দেবে। দ্যাট ইজ প্যারালাল রেজিস্টার। ওকে, নাও সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার। এটা কি? যে ডেটা এন্টার্স বাট এক্সিট 1 বিট অ্যাট এ টাইম। ধরো এইটা এন্টার হয়ে গেছে, এটা যদি এন্টার হয় পুরোটা তো হলো, তাহলে এবার অ্যাট এ টাইম একটা করে বিট দেবে। মানে ফার্স্ট ক্লক পালসে 1, সেকেন্ড ক্লক পালসে 0, থার্ড ক্লক পালসে 1, ফোর্থ ক্লক পালসে 1, এইরকমভাবে ডেটাটা স্টোর হবে। তাহলে ইনিশিয়ালি কি এলো? 1, ওকে, আর বাকিগুলো 0 0 0 থাকবে, 4টে যেহেতু। তারপরে যেই জিরোটা এলো তার আগে জিরোটা যোগ হলো এবং একটা এখানে শিফট হয়ে গেল। তারপর আবার যখন একটা 1 এলো তার আগে 1টা যোগ হলো আর একটা জিরো শিফট হয়ে গেল। আবার যেই 1টা এলো এখানে পুরোটা যোগ হলো, লাস্টের জিরোটা শিফট হয়ে গেল। এইভাবে অপারেশনটা চলে, সিরিয়াল ইন সিরিয়াল আউট। একটা করে আসবে, একটা করে আউট হতে থাকবে। বোঝা গেল সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার? তুমি যখন দেখো আমি বলছি, একটা যখন নিচ্ছ, এই একটা এলো তো বাকিগুলো তো জিরোই আছে, কিছু নেই তার মানে। তারপর যখন জিরোটা এলো, জিরোটা সামনে যোগ হলো, একটা জিরো লাস্ট থেকে চলে গেল। আবার 1টা যখন এলো তার সামনে 1টা যোগ হলো, একটা জিরো চলে গেল। আবার 1টা এলো তার সামনে 1 এলো, লাস্ট জিরোটা চলে গেল। একটা করে আসবে আর লাস্ট থেকে একটা করে আউট হতে থাকে, একদম লেফট শিফটের মতো। নাও ইউনিভার্সাল রেজিস্টার, এটা আলাদা কিছু নেই, যা যা জিনিসগুলো দেখলাম এতক্ষণ সেইগুলোই একবারে হয়। ঠিক আছে, এবার সামারি যদি করি, তাহলে শিফট রেজিস্টার কি করবে? লেফট শিফট করতে পারে অথবা রাইট শিফট করতে পারে। প্যারালাল রেজিস্টার কি হতে পারে? প্যারালাল লোড, এখানে লোড দিতে পারে। সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার কি? সিরিয়াল ইন করবে এবং ফাইনালি সিরিয়াল আউট করবে। ইউনিভার্সাল রেজিস্টার যদি বলি, শিফট লেফট করতে পারে, প্যারালাল লোড করতে পারে, হোল্ডও করতে পারে। তো দিস ইজ এ সামারি টেবিল ফর রেজিস্টার। নাও কাম টু your turn.
লুক অ্যাট দ্য কোশ্চেন অ্যান্ড টেল দ্য অ্যান্সার। প্রতিটা জিনিস আমি ধরে ধরে ক্লাসে করিয়েছি, এবার দেখো আর আমার অ্যান্সার দাও। আর এস ফ্লিপ ফ্লপ, দ্য আউটপুট ফ্লিপ ফ্লপ অ্যাট টাইম টি প্লাস ওয়ান, মানে নেক্সট স্টেট, হ্যাঁ, সেম অ্যাজ দ্য আউটপুট টি। তাহলে সেক্ষেত্রে কি হবে, কোনটা হবে? আউটপুট নেক্সট স্টেট, এটার মানে হচ্ছে নেক্সট স্টেটের আউটপুটটা প্রিভিয়াস স্টেটের সঙ্গে সমান। তাহলে ইনপুটে কি ছিল? বলো অপশান। অপশান ডি ইজ কারেক্ট। এসআর ফ্লিপ ফ্লপে যখন জিরো থাকে তখন প্রিভিয়াস আউটপুটটা রিটার্ন করে। ভেরি ভেরি গুড। রিং কাউন্টারটা ছেড়ে দাও, অসুবিধা নেই। আচ্ছা, বিসিডি অ্যাডার, দিস ইজ ইন্টারেস্টিং। বিসিডি অ্যাডিশন আমরা দেখেছি। বিসিডি অ্যাডার যখন আমি নিই তখন বলছে অ্যাড টু ডেসিমেল ডিজিট। দুটো ডেসিমেল ডিজিটকে অ্যাড করতে গেলে কটা কি লাগবে? দিস ইজ ভেরি টিকি। ওকে, দুটো ডেসিমেল মানে নাম্বারকে যোগ করতে গেলে কি লাগবে? তোমরা আগে তোমাদের মতো বলো, তারপরে আমি শর্টকাট ট্রিকটা বলে দেবো। হ্যাঁ, সি হবে, এটা আমি বলে দিচ্ছি, কিন্তু সি কি করে বুঝলে? অপশান সি হবে, কিন্তু সি কি করে বুঝলে সেটা বলো। কেন সি বললে কেন? কি আবার বলো? আরে ভুল হোক না, আমি বলে দিচ্ছি, তাতে অসুবিধা কি? না না না, দেখো বিসিডির ম্যাক্সিমাম নাম্বার কত? 9। তাহলে দুটো নাম্বার যদি যোগ করো, 9-এর বেশি তো হবে না। তাহলে 9টাকে যদি বাইনারিতে কনভার্ট করো তাহলে কি এটা, আর একটা যদি 8ও হয় বলছি, মানে 4টে বিটের তো বেশি কিছু লাগবে না। বোঝা গেল? সেই হিসেবে এটা ট্রিকভাবে বললাম, বাট এটার কনসেপ্টটা আলাদা। দুটো ডেসিমেল, প্রত্যেকটা 4 বিট হবে। তাহলে এইবার দুটো ডেসিমেলকে যখন তুমি নেবে, তাহলে সেটার জন্য কি হবে? একটা কি আসতে পারে লাস্টে, একটা অ্যাডিশনাল লজিক আসতে পারে, যে বিসিডি কারেকশান। মানে বিসিডি কারেকশানে কি আবার সেই 6 যোগ করতে হয়, মনে আছে তো? তো বেসিক লজিক হচ্ছে যে আমার যেহেতু এখানে 4 বিট, তার জন্য 4টে ফুল অ্যাডার আর এই 3টে হাফ অ্যাডার লাগবে লজিক কারেকশানের জন্য। ওকে, নাও বুলিয়ান এক্সপ্রেশন, একটা বুলিয়ান এক্সপ্রেশন আছে, এটাকে মিনিমাইজ করে কি হবে? এই কোশ্চেনগুলো করতে আমার খুব ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ, বলো। আগে তোমরা করার চেষ্টা করো, তারপর আমি। কেন সি? অবশ্যই সি হবে, কিন্তু কেন সি? কেন কেন সিটা কেন হবে বলো? হুম হুম হুম, ভেরি গুড, ভেরি গুড। এবার আমি একটা, কে ম্যাপ দিয়ে করেছো, যা করেছো সব ঠিক। আমি শুধু একটা অন্য লজিক আজকে শেখাচ্ছি। হ্যাঁ, এ ইজিক্যাল টু একবার জিরো ধরো, একবার ওয়ান ধরো। বি ইজিক্যাল টু একবার জিরো ধরো, একবার ওয়ান ধরো। এ ইজিক্যাল টু, হ্যাঁ, এ ইজিক্যাল টু, প্রথমে আমি এই কম্বিনেশানটা নিচ্ছি। হ্যাঁ, এ ইজিক্যাল টু জিরো, মানে এটা জিরো হয়ে গেল।
এইটা হলো 1, এটা হলো 0, তাই তো? তার মানে এখান থেকে এলো 1। এবার এই কম্বিনেশানটা নিচ্ছি, তার মানে a ইজ ইকাল টু 1, বিটা হলো, এটা হলো 0, এটা হলো 0, মানে এটা 1 হয়ে গেল। এবার একটা 0 একটা 1 কম্বিনেশান নিচ্ছি, মানে এটাকে 0 করে দিলাম, বিটাকে 1 করে দিলাম, তার মানে এটা 0, এটাও হলো 0, এটা হলো 1, তার মানে যে কম্বিনেশানই নেবে দিস পার্ট ইজ 1, অ্যান্সার ইজ সি বার। বোঝা গেল? যেভাবে খুশি, যেভাবে খুশি, ইওর অ্যান্সার শুড বি কারেক্ট। আমি একটা অন্য লজিক দেখালাম, আমি এই লজিকটা ইন জেনারেল ট্রুথ টেবিলে করি, কিন্তু আমার যেহেতু প্র্যাকটিস আছে আমি খুব ঝটঝট করে এটা বার করে ফেলতে পারি। ঠিক আছে, কাম টু নেক্সট। এই যে ফিগারটা দেখছো, এর সার্কিটটা কি হবে? খাতা পেনে করো, করে আমায় বলো। পরিষ্কার দেখতে পাচ্ছ কি? হুম, বলো। এ হবে না হলে বি হবে, চলো একটু একটু করে ভেঙে ভেঙে দেখি। আর এই তো সব কটাই পেয়ে গেলাম, তাহলে ফাইনালি আমাকেই করতে হবে। এই জায়গাটায় আগে করি, হ্যাঁ এই যে, ঠিক আছে চলো এবার আমি দেখছি। আমার কাছে অ্যান্সার করা নেই, আমি এখানেই করছি। হ্যাঁ, এটা হোল বার, আর এখানটায় এলো, এই জায়গাটায় যদি করি এবার যোগ তো অর গেট, মানে এইটার সঙ্গে সি, এই টোটালটার হোল বার আসবে এই জায়গাটা। তার মানে হোল বার মানে এবার ডি মর্গানসে ফেলো, মানে এইটা ডবল এ, ডি মর্গানস ফেললে এ প্লাস বি, ডবল বার, ডবল বার, মানে এটা বারটা বাদ চলে গেল, যোগে ইন্টু সি, এই জায়গাটায় তো এটাই আসছে নাকি? দেখো, হুম, তাহলে এইটায় তো আর কিছু হবে না, এটা ডি প্লাস ই, এটাই আবার কমপ্লিমেন্টেড হয়ে মানে এখানটায় আসছে ডি প্লাস ই, আর এখানটায় এই এই টোটালটা এবার করছি, মানে এখানটায় তো ডি প্লাস ই আসছে, ডি প্লাস ই হোল বার, তারপরে এটা কমপ্লিমেন্টেড হয়ে যাচ্ছে ডি প্লাস ই, এটার সঙ্গে প্লাস হবে আর একটা হচ্ছে ডি প্লাস ই, ডি প্লাস ই, তার ডি প্লাস ইটা এখানে ঢুকছে না, এই টোটালটার বার হচ্ছে, তাই তো? দেখো তো, আচ্ছা তাহলে এবার এই মানে এবার আবার ডিমর্গানসে ফেলো, তাহলে কি এলো এ প্লাস বি, আমার এই ল্যাপটপের মাউসটা বলে একটু প্রবলেম হচ্ছে, ইন্টু সি, এই পার্টটার একটা বার হবে, আর একটা ডি প্লাস ই, এইটার একটা বার হোল বার। তাহলে এই জায়গাটাকে আবার যদি ভাঙো, তাহলে এইটা ইন্টু ডি বার, এটা অফ যাবে ই বার, অপশান কোনটা মিস হয়েছে বলো? অপশান এ হবে।
হুম, সি বারটা মিস হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ, এইটা এই অপশান এ কারেক্ট হবে। ঠিক আছে, বোঝা গেল তো? নাও, in an assemblage made by cross coupling two NAND gate and both input are set to 0 means it is a NAND latch. তাহলে কি হবে? অপশান ডি, করার আর দরকারই নেই। নেক্সট। হ্যাঁ, বলো। এখানে এই গোলগুলো কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হবে, হ্যাঁ। হ্যাঁ, এক্সটাই কমপ্লিমেন্ট হয়ে এখানে ঢুকছে, হ্যাঁ। আর এটা দুবার কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। মিউট করে দাও, করে আনমিউট করো। এটা আসছে এই জায়গাটায় এক্স কমপ্লিমেন্ট, আর এটাই আসছে এক্স কমপ্লিমেন্ট, এখানেও আসছে। এখানে একটা এক্স কমপ্লিমেন্ট যাচ্ছে আর একটা ওয়াই যাচ্ছে, তার মানে এই জায়গাটায় বেরোচ্ছে এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই তার হোল কমপ্লিমেন্ট, আর এই জায়গাটায় যাচ্ছে এক্স কমপ্লিমেন্ট, আর যেহেতু এন্টারলি ডিফারেন্ট, পুরো আলাদাই আসবে। আমারও তাই বেরো মনে হচ্ছে। অপশান এই হোল কমপ্লিমেন্ট, তাহলে এটাই আসছে এক্স ডবল কমপ্লিমেন্ট, মানে এক্স ইন্টু এক্স বার প্লাস ওয়াই, প্রথমটায় আসছে এক্স ইন্টু এক্স বার প্লাস ওয়াই, আর এটাই আসছে এটা এক্স বার, আর এটা ওয়াই এক্স বার ইন্টু ওয়াই তার হোল কমপ্লিমেন্ট, মানে এক্স প্লাস ওয়াই বার, both are different, so both are different. Okay, now which of the following is not valid rule for joy? এই চারটের মধ্যে কোনটা ঠিক নয়? অপশান বি, দুটো ইনপুট সেম হলে আউটপুট ওয়ান হবে না, জিরো হবে। দুটো যখন ডিফারেন্ট হবে তখন আউটপুট ওয়ান আসবে। তাহলে আমায় কি বলেছে? নট এ ভ্যালিড রুল, নট এ ভ্যালিড রুল, দুটো সেম হলে তো জিরো হবে, ঠিকই তো আছে। হ্যাঁ, তার মানে বি হবে। বিটা তো ওয়ান ওয়ানে তো জ্বরের আউটপুট কি আছে? জিরো। এখানে বলছে ওয়ান ওয়ানে ওয়ান, সেটাই তো ভ্যালিড রুল নয়। বুঝতে পেরেছ? এমসিকিউ কিন্তু খুব দেখে করবে, হ্যাঁ। আমি বারবার বলছি এমসিকিউ পরীক্ষা লেখা পরীক্ষার মধ্যে ডিফারেন্স আছে। এমসিকিউ ইচ্ছা করলে তোমার পুরো নলেজটাকে একটা এমসিকিউ এর মধ্যে যাচাই করে নেওয়া যায়, এমনই জিনিস এমসিকিউ। যদি ঠিকঠাক বুদ্ধিমত্তার কোশ্চেন হয়, একটা এমসিকিউ দিয়ে তোমার সেই টাইমের পেশেন্স, সেইটার ওপরে নলেজ, আনুষঙ্গিক নলেজ সব যাচাই করে নেওয়া যায় এমসিকিউ দিয়ে। আমি যে প্র্যাকটিস সেটগুলো দিচ্ছি সেখানেও দেখবে এরকম, এই ল্যাচ আর ফ্লিপ ফ্লপের যে সেটটা লাস্ট আপডেট করলাম সেখানেও দেখবে যে এই টাইপের প্রচুর কোশ্চেন আছে।
রয়েছে তো? প্র্যাকটিস করেছো ল্যাচ ফ্লিপ ফ্লপটা? আমাকে কেউ পাঠালে না তো। এটাই কি হবে বল? এক্স জর ওয়াই জর ওয়াই। স্যার মানেটা বুঝতে পারলাম না, এক্স ওয়াই এর কেন? ভ্যালু নিয়ে নাও, কি হতে পারে? আইদার জিরো অর ওয়ান। ও ভ্যালু নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, আবার কি, ভ্যালু তো এই দুটোরই হতে পারে, আইদার স্যার জিরো। এক্স হবে, স্যার সি হবে, সি সি। অপশন বি। এ। স্যার সি হবে। এই মাটি করেছে, মাটি করেছে। চলো নি, হয়ে গেছে, যা বোঝার বুঝে গেছি। আমার মনে হচ্ছিল বি প্রথমে, দেখি। এক্স জড ওয়াই, তারপরে এটার সঙ্গে জড ওয়াই। জিরো জিরোতে জিরো, এটাতে ওয়ান, এটাতে ওয়ান, এটাতে জিরো। এবার এই লাইনটার সঙ্গে এই লাইনটা, তার মানে জিরো জিরোতে জিরো, ওয়ান ওয়ানে জিরো, জিরো ওয়ানে ওয়ান, ওয়ান জিরোতে ওয়ান। তার মানে এইটা অপশান সি, তাই তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা কি আছে? এটা কি আছে? এটা, এটা কি আছে? বোঝা গেল? নাও বলো। ওটা ভেরি সিম্পল, দিস ইজ এ ভেরি সিম্পল কোশ্চেন। এটা স্ট্রেট কোশ্চেন, বলো অ্যান্সার কি হবে? বলো নেক্সট। অপশান ডি, টগল। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি সেশনটা ভালোই লাগলো।